ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। 2025 হায়ার সেকেন্ডারি পরীক্ষার বিজনেস স্টাডিজ এসএ কিউ প্রশ্নের 100% সাজেশনের ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিও, তারা শুরুতে বলে রাখি, যারা দেখছো তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত বিষয়টা আলোচনা করা হচ্ছে, আগামী দিনও হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে অলরেডি এই 2025 হায়ার সেকেন্ডারির জন্য আমাদের কমার্সের 4টে মেন সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এই 4টে সাবজেক্টের 44 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। একটাই প্লেলিস্ট করে দেওয়া আছে হায়ার সেকেন্ডারি 2025 অল 4 সাবজেক্ট সাজেশন বলে। ফলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবে একটা প্লেলিস্টের মধ্যে এই 4টে সাবজেক্টের সবকটা 44 মার্কসের সাজেশনের ভিডিও অলরেডি আপলোড করা আছে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমার ওই একটা প্লেলিস্টের মধ্যেই কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এই দুটো সাবজেক্টের কিন্তু এসএ কিউ প্রশ্নের সাজেশনের ভিডিও আমি অলরেডি এই হায়ার সেকেন্ডারি 2025 এর জন্য অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছি। যারা ফলে ফার্স্ট টাইম যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিন্তু ওই প্লেলিস্টে গিয়ে তোমরা ওই প্লেলিস্টে যদি ঢুকতে পারো হায়ার সেকেন্ডারি 2025, সেখানে তোমরা সব কটা সাজেশনের ভিডিও পেয়ে যাবে। তাহলে চলো আজকে শুরু করি। আজকে তোমরা দেখে নিয়েছো যে আমি থাম্বনেলে দেখে নিয়েছো বিজনেস স্টাডিজ এসএ কিউ এর সাজেশনের ভিডিও, বিজনেস স্টাডিজ এর এসএ ডেসক্রিপটিভ অলরেডি শুরুতেই দিয়ে দিয়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো টোটাল কত নম্বরে তোমাদের এসএ কিউ এর প্রশ্ন আসবে এই বিজনেস স্টাডিজ থেকে, না টোটাল 12 বা 12 মার্কসের প্রশ্ন আসবে। এবং এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যে বিজনেস স্টাডিজ এর দুটো পার্ট, যেটা প্রিন্সিপাল এন্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট, যেটা ফার্স্ট পার্ট, যেটা প্রথম 8টা চ্যাপ্টার, এবং পরের দিকে যে 4টে চ্যাপ্টার আছে সেই 4টে চ্যাপ্টার হচ্ছে বিজনেস ফিনান্স এন্ড মার্কেটিং। সেই বিজনেস ফিনান্স এন্ড মার্কেটিং এর এই পোর্শনে তোমাদের 4টে চ্যাপ্টার, এবং ফার্স্টের দিকে তোমাদের টোটাল 8টা চ্যাপ্টার, টোটাল তোমাদের 12টা চ্যাপ্টার। এবং এখানে বলে রাখি এই প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এই প্রথম 8টা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের টোটাল এসএ কিউ এর প্রশ্ন আসবে কিন্তু 5টা। টোটাল এসএ কিউ এর প্রশ্ন আসবে 5টা এই 8টা চ্যাপ্টার থেকে, সবকটা 8টা, মানে এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু এসএ কিউ এর প্রশ্ন থাকে না। আমি ঠিক সেভাবেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, তোমরা খুব ভালো করে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে সেই অনুযায়ী তোমরা পড়ে নিও। সব চ্যাপ্টার থেকে তোমাদের এসএ কিউ এর প্রশ্ন থাকবে না। এবং পরের যে পার্টটা আছে আমাদের, যেটা বিজনেস ফিনান্স এন্ড মার্কেটিং, এই বিজনেস ফিনান্স এন্ড মার্কেটিং থেকে যে 4টে চ্যাপ্টার আছে সেই 4টে চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের টোটাল 7টা এসএ কিউ এর প্রশ্ন আসবে। তাহলে 5 আর 7 এই টোটাল নিয়ে কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি 2025 এর বিজনেস স্টাডিজের টোটাল 12 বা 12 মার্কসের এসএ কিউ এর প্রশ্ন কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হলে বসে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তাহলে চলো আমি ঠিক সেভাবেই রেখেছি। আজকে টোটাল এই ভিডিওটার মধ্যে আমি টোটাল সাবজেক্টটার উপরে এই 12টা প্রশ্নের জন্য আমি আর কোনো পার্ট 2 এর ভিডিও বানাবো না। বিজনেস স্টাডিজের এসএ কিউ এর জন্য ভিডিওটা লেন্দি হবেই। একটার মধ্যেই আমি সব কটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। প্রশ্নের সংখ্যা অনেকটাই থাকবে, নিয়ার অ্যাবাউট ধরে রাখো প্রায় 50 অ্যাবাউট কোশ্চেন হয়ে যেতে পারে আমার টোটাল, বা তার কাছাকাছি হতে পারে, কারণ বিজনেস স্টাডিজের এসএ কিউ এর প্রশ্ন কিন্তু ভীষণ অফবিট করে, মাঝে মাঝে ঘুরিয়ে দেয়, তার ফলে একটু বেশি তোমাদের পড়ে যেতেই হবে। তাহলে চলো আমি একদম প্রথম থেকে লিখে রেখেছি, একদম অ্যাজ ইউজুয়াল। প্রথমে বাংলায় লেখা আছে, তারপর ইংলিশে লেখা আছে। যারা তোমাদের মধ্যে যারা ইংলিশ ভার্সনে আছো তাদেরও কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে চলো ফার্স্ট কোশ্চেনটা দেখি কি বলছে। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা কি এই প্রশ্নটা ভালো করে দেখবে। হোয়াট ইজ ম্যানেজমেন্ট? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ ম্যানেজমেন্ট। চলো তারপরে প্রশ্নটা দেখি কি বলছে। ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য, ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য লেখো। ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য লেখো। ইংলিশ টার্মটা কি? স্টেট ওয়ান অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট। স্টেট ওয়ান অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট। চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখি। ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি? ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি? ইংলিশ টার্মটা ক্যান ম্যানেজমেন্ট বি ট্রিটেড অ্যাজ প্রফেশন? ক্যান ম্যানেজমেন্ট বি ট্রিটেড অ্যাজ প্রফেশন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো পরেরটা দেখো, তবে স্টার দিয়ে লেখা আছে কি? ক্ষমতা প্রবাহের শৃঙ্খল কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষমতা প্রবাহের শৃঙ্খল কি? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ স্কেলার চেন? হোয়াট ইজ স্কেলার চেন? এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই দেখে যাবে এই কোশ্চেনটা। চলো তারপরেরটা দেখো, ব্যবস্থাপনা নীতির একটি বৈশিষ্ট্য লেখো। ব্যবস্থাপনা নীতির একটি বৈশিষ্ট্য লেখো। ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট ওয়ান ফিচার অফ প্রিন্সিপাল অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। স্টেট ওয়ান ফিচার অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। চলো নেক্সট কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। পটস ক্রপ বলতে কি বোঝো?
পটস ক্রপ বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা হোয়াট ডু ইউ মিন বাই পটস ক্রপ? হোয়াট ডু ইউ মিন বাই পটস ক্রপ? চলো নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। সংযোজন বলতে কি বোঝো? সংযোজন বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই কোঅর্ডিনেশন? হোয়াট ডু ইউ মিন বাই কোঅর্ডিনেশন? চলো তারপরে নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখি। ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে একটি পার্থক্য লেখো। ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে একটি পার্থক্য লেখো। রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। ব্যবস্থাপনা স্তর কয়টি ও কি কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যবস্থাপনা স্তর কয়টি এবং কি কি? ইংলিশ টার্মটা হোয়াট আর দ্য লেভেলস অফ ম্যানেজমেন্ট? হোয়াট আর দ্য লেভেলস অফ ম্যানেজমেন্ট? নেম দেম। নেম দেম। চলো নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সমতাই বল। সমতাই বলের অর্থ কি? সমতাই বলের অর্থ কি? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই স্পিরিট ডে কর্পস? হোয়াট ডু ইউ মিন বাই স্পিরিট ডে কর্পস? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সমতাই বলের অর্থ কি? এবং তারপরের কোশ্চেনটা দেখো, কর্তৃত্বের রেখা কি? এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কর্তৃত্বের রেখা কি? ইংলিশ টার্মটা হোয়াট ইজ দ্য লাইন অফ অথরিটি? হোয়াট ইজ দ্য লাইন অফ অথরিটি? ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে তোমরা দেখবে, একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে পরপর আসছে, আরো প্রচুর প্রশ্ন আসছে। চলো এই জায়গাটা মুছে দিয়ে তারপরের পার্টটা দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখে নি তার পরের যে প্রশ্নটা আছে, সেই পরের প্রশ্নটা দেখো কি বলছে। সময় সমীক্ষা ও গতি সমীক্ষার মধ্যে একটি পার্থক্য লেখো। সময় সমীক্ষা ও গতি সমীক্ষার মধ্যে একটি পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট। কি ইংলিশ টার্মটা? স্টেট ওয়ান ডিফারেন্স বিটুইন টাইম স্টাডি অ্যান্ড মোশন স্টাডি। স্টেট ওয়ান ডিফারেন্স বিটুইন টাইম স্টাডি অ্যান্ড মোশন স্টাডি। চলো সেকেন্ড কোশ্চেনটা কি বলছে। সমন্বয় দুটি বৈশিষ্ট্য লেখো। সমন্বয়ের দুটি বৈশিষ্ট্য লেখো। ইংলিশ টার্মটা কি? রাইট এনি টু ফ্যাক্টরস অফ কোঅর্ডিনেশন। রাইট এনি টু ফ্যাক্টরস অফ কোঅর্ডিনেশন। চলো নেক্সট কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। পরিকল্পনার একটি উপাদান লেখো। পরিকল্পনার একটি উপাদান লেখো। রাইট অ্যান এলিমেন্ট অফ প্ল্যানিং। রাইট অ্যান এলিমেন্ট অফ প্ল্যানিং। চলো তারপরে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। মধ্যমেয়াদী পরিকল্পনা কাকে বলে? মধ্যমেয়াদী পরিকল্পনা কাকে বলে? হোয়াট ইজ মিডিয়াম রেঞ্জ প্ল্যানিং? হোয়াট ইজ মিডিয়াম রেঞ্জ প্ল্যানিং? চলো তারপরের প্রশ্নটা কি বলছে। পরিকল্পনার একটি গুরুত্ব লেখো। এটাও ভেরি ইম্পর্টেন্ট। পরিকল্পনার একটি গুরুত্ব লেখো। রাইট বা স্টেট ওয়ান ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। স্টেট ওয়ান ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। চলো তারপরের প্রশ্নটা কি বলছে। পরিকল্পনার একটি সীমাবদ্ধ লেখো। এই পরিকল্পনা থেকে টোটাল চারটের মধ্যে থেকে 100% কমন আসবে। কি বলছে? পরিকল্পনার একটি সীমাবদ্ধতা লেখো। রাইট এ লিমিটেশন অফ প্ল্যানিং। রাইট এ লিমিটেশন অফ প্ল্যানিং। তাহলে পরিকল্পনা থেকে এই যে চারটের মধ্যে থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো তারপরের প্রশ্নটা কি বলছে দেখো। বাজেট কি? বাজেট কাকে বলে? বাজেট কি বা বাজেট কাকে বলে? হোয়াট ইজ বাজেট? পরের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। সার্বিক বাজেট কি? সার্বিক বাজেট কি? হোয়াট ইজ মাস্টার বাজেট? হোয়াট ইজ মাস্টার বাজেট? চলো তারপরে কোশ্চেনটা, কার্যসূচি কাকে বলে? কার্যসূচি কাকে বলে? হোয়াট ইজ এজেন্ডা? ইংলিশ টার্মটা হোয়াট ইজ এজেন্ডা? ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটা, কার্যভিত্তিক সংগঠন কাকে বলে? কার্যভিত্তিক সংগঠন কাকে বলে? হোয়াট ইজ ফাংশনাল অর্গানাইজেশন? হোয়াট ইজ ফাংশনাল অর্গানাইজেশন? চলো তারপরের প্রশ্নটা কি বলছে। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে একটি পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে একটি পার্থক্য লেখো। ইংলিশ টার্মটা স্টেট ওয়ান ডিফারেন্স বিটুইন সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। চলো তারপরে প্রশ্নটা কি বলছে। সংগঠনের একটি গুরুত্ব লেখো। সংগঠনের একটি গুরুত্ব লেখো। রাইট ডাউন ওয়ান ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশন। এবং তারপরের প্রশ্নটা, নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপটি কি? নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপটি কি? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ দ্য লাস্ট স্টেপ অফ কন্ট্রোল। তাহলে এই প্রশ্নগুলো, এর আগে যেগুলো বললাম এবং এই প্রশ্নগুলো, এই টোটাল প্রশ্নগুলো দিয়ে তোমরা ফার্স্ট পার্ট, যেটা প্রিন্সিপাল অ্যান্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট, এই প্রথম পার্টটা থেকে যে 5টা প্রশ্নে তোমাদের এসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে হায়ার সেকেন্ডারি পরীক্ষায়, এর মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে চলো এই জায়গাটা মুছে দিই। এরপরে আমাদের যেটা পরের পার্ট, বিজনেস ফিনান্স এন্ড মার্কেটিং। এই বিজনেস ফিনান্স এন্ড মার্কেটিং থেকে তোমাদের শুরুতেই বললাম 7টা এসিকিউ প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। সেই 7টা এসিকিউ প্রশ্নের জন্য এরপর থেকে লাস্ট 4টা চ্যাপ্টারের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে একটু হায়ার সেকেন্ডারি 2025 বিজনেস স্টাডিজ এসিকিউ এর জন্য। চলো জায়গাটা মুছে দিই, তারপরে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখে নিই বিজনেস ফিনান্স এন্ড মার্কেটিং থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা, চলতি দায় কাকে বলে? চলতি দায় কাকে বলে? ভেরি ইজি একটা অ্যান্সার। কি ইংলিশ টার্মটা হোয়াট ইজ কারেন্ট লায়াবিলিটি? হোয়াট ইজ কারেন্ট লায়াবিলিটি? চলো পরের প্রশ্নটা দেখে কি বলছে। সম্পত্তির মিশ্রণ কাকে বলে? সম্পত্তির মিশ্রণ কাকে বলে? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ অ্যাসেটস মিক্স? হোয়াট ইজ অ্যাসেটস মিক্স? চলো পরের প্রশ্নটা দেখি। আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি? ভেরি ইম্পর্টেন্ট। আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি? ইংলিশ টার্মটা
হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। চলো পরেরটা কি বলছে, কার্যকরী মূলধন কাকে বলে, কার্যকরী মূলধন কাকে বলে, ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। ভেরি ইজি কিন্তু অ্যান্সারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো পরের কোশ্চেনটা, স্থায়ী মূলধন কাকে বলে, স্থায়ী মূলধন কাকে বলে, ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ ফিক্সড ক্যাপিটাল, হোয়াট ইজ ফিক্সড ক্যাপিটাল। পরের কোশ্চেনটা, আর্থিক পরিকল্পনা কি, আর্থিক পরিকল্পনা কি, হোয়াট ইজ ফিনান্সিয়াল প্ল্যানিং, হোয়াট ইজ ফিনান্সিয়াল প্ল্যানিং। পরের কোশ্চেনটা, কার্যগত আবর্তন কাকে বলে, কার্যগত আবর্তন কাকে বলে, হোয়াট ইজ অপারেটিং সাইকেল, হোয়াট ইজ অপারেটিং সাইকেল। চলো পরের কোশ্চেনটা কি বলছে, আর্থিক লিভারেজ কাকে বলে, আর্থিক লিভারেজ কাকে বলে, এটাও খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ফিনান্সিয়াল লিভারেজ, হোয়াট ইজ ফিনান্সিয়াল লিভারেজ। চলো পরের কোশ্চেনটা, আর্থিক কাঠামো বলতে কি বোঝো, আর্থিক কাঠামো বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল স্ট্রাকচার, হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল স্ট্রাকচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো পরের কোশ্চেনটা কি বলছে, কার্যকরী মূলধনের দুটি বৈশিষ্ট্য লেখো, কার্যকরী মূলধনের দুটি বৈশিষ্ট্য লেখো, ইংলিশ টার্মটা মেনশন ইন টু ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে চলো পরের কোশ্চেনটা কি বলছে, ইকুইটির উপর কারবার কি, ভেরি ইম্পর্টেন্ট, ইকুইটির উপর কারবার কি, হোয়াট ইজ ট্রেডিং অন ইকুইটি, হোয়াট ইজ ট্রেডিং অন ইকুইটি। চলো পরের কোশ্চেনটা, ওয়াশ সেল কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট, ওয়াশ সেল কাকে বলে, হোয়াট ইজ ওয়াশ সেল। পরের কোশ্চেনটা দেখো, শেয়ার বাজারে জবার ও বুল বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শেয়ার বাজারে জবার ও বুল বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই জবার এন্ড বুল ইন দ্য শেয়ার মার্কেট, হোয়াট ডু ইউ মিন বাই জবার এন্ড বুল ইন দ্য শেয়ার মার্কেট। চলো পরের কোশ্চেনটা কি বলছে, শেয়ার বাজারের দুটি বৈশিষ্ট্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট, শেয়ার বাজারের দুটি বৈশিষ্ট্য, রাইট টু ফিচার্স অফ শেয়ার মার্কেট, রাইট টু ফিচার্স অফ শেয়ার মার্কেট। পরের কোশ্চেন, ট্রেজারি বিল কি, হোয়াট ইজ ট্রেজারি বিল, হোয়াট ইজ ট্রেজারি বিল। তাহলে এই প্রশ্নগুলো তোমরা দেখবে। চলো আরো প্রশ্ন আছে, আমি জায়গাটা মুছে দিই তোমাদের পরের পার্টটা তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো দেখে নিই এর পরের প্রশ্নটা কি। দেখো পরের প্রশ্নটা বলছে, ডিম্যাট হিসাব কি, ভেরি ইম্পর্টেন্ট, ডিম্যাট হিসাব কি, ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ ডিম্যাট অ্যাকাউন্ট, হোয়াট ইজ ডিম্যাট অ্যাকাউন্ট। চলো পরের কোশ্চেনটা কি বলছে, বিট প্রাইস কি, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, বিট প্রাইস কি, হোয়াট ইজ বিট প্রাইস। চলো পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটা বলছে, ট্রেডিং বেল কি, ট্রেডিং বেল কি, ট্রেডিং বেল ইংলিশ টার্মটা হোয়াট ইজ ট্রেডিং বেল, হোয়াট ইজ ট্রেডিং বেল। চলো পরের প্রশ্নটা কি বলছে, দেখো পরের চ্যাপ্টার থেকে যেটা ভেরি ইম্পর্টেন্ট, দেখো মোড়কজাতকরণ কাকে বলে, মোড়কজাতকরণ কাকে বলে, ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ প্যাকেজিং, হোয়াট ইজ প্যাকেজিং। চলো পরের প্রশ্নটা কি বলছে, শূন্য স্তর গতিপথ বলতে কি বোঝো, শূন্য স্তর গতিপথ বলতে কি বোঝো, ইংলিশ টার্মটা হোয়াট ডু ইউ মিন বাই জিরো লেভেল চ্যালেঞ্জ, হোয়াট ডু ইউ মিন বাই জিরো লেভেল চ্যালেঞ্জ। চলো পরের প্রশ্নটা কি বলছে, আধুনিক বিপণন কি, আধুনিক বিপণন কি, হোয়াট ইজ মডার্ন মার্কেটিং, হোয়াট ইজ মডার্ন মার্কেটিং, ইংলিশ টার্মটা। চলো পরের প্রশ্নটা কি বলছে, দেখো পণ্যের মূল্য নির্ধারণের একটি ভিত্তি উল্লেখ করো, পণ্যের মূল্য নির্ধারণের একটি ভিত্তি উল্লেখ করো, ইংলিশ টার্মটা মেনশন ওয়ান বেসিস অফ প্রাইসিং অফ এ প্রোডাক্ট, প্রাইসিং অফ এ প্রোডাক্ট। চলো পরের প্রশ্নটা কি বলছে, মোড়ক বন্ধনের সংজ্ঞা, মোড়ক বন্ধনের সংজ্ঞা দাও, ইংলিশ টার্মটা হচ্ছে ডিফাইন প্যাকিং, ডিফাইন প্যাকিং। চলো তারপরের প্রশ্নটা কি বলছে, দেখো উৎপাদকের ব্র্যান্ড বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট, উৎপাদকের ব্র্যান্ড বলতে কি বোঝো, ইংলিশ টার্মটা হোয়াট ডু ইউ মিন বাই ম্যানুফ্যাকচারার ব্র্যান্ডস, হোয়াট ডু ইউ মিন বাই ম্যানুফ্যাকচারার ব্র্যান্ডস। চলো পরের প্রশ্নটা, ব্যক্তিগত বিক্রয় কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট, ব্যক্তিগত বিক্রয় কাকে বলে, হোয়াট ইজ পার্সোনাল সেলিং, হোয়াট ইজ পার্সোনাল। তাহলে এই প্রশ্নগুলো পড়বে এবং চলো লাস্ট যে চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো দেখবে, দেখো জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের দুটি কার্যগুলি উল্লেখ করো, জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের দুটি কার্যগুলি উল্লেখ করো, মেনশন টু ফাংশনস অফ ন্যাশনাল কনজিউমার রিডেলসাল কমিশন। চলো পরের প্রশ্নটা কি বলছে, ক্রেতার যে কোনো দুটি দায়িত্ব উল্লেখ করো, ক্রেতার যে কোনো দুটি দায়িত্ব উল্লেখ করো, ইংলিশ টার্মটা রাইট এনি টু রেসপন্সিবিলিটিস, রাইট এনি টু রেসপন্সিবিলিটিস অফ কনজিউমার, রাইট এনি টু রেসপন্সিবিলিটিস অফ কনজিউমার। চলো পরের প্রশ্নটা কি বলছে, জেলা ক্রেতা আদালতের সদস্য সংখ্যা কতজন, জেলা ক্রেতা আদালতের সদস্য সংখ্যা কতজন, ইংলিশ টার্মটা হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম। এবং লাস্ট যে প্রশ্নটা পড়ো ভেরি ইম্পর্টেন্ট, এনজিও এর সম্পূর্ণ নাম কি, এনজিওর সম্পূর্ণ নাম কি, হোয়াট ইজ ফুল ফর্ম অফ এনজিও, হোয়াট ইজ ফুল ফর্ম অফ এনজিও। তাহলে এই প্রশ্নগুলো টোটাল বিএসটিডি থেকে 12টা প্রশ্নের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো খুব খুব ভালো করে বই থেকে পড়ে যাও, এখান থেকে তোমরা 100% 12টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যারা ফার্স্ট টাইম দেখলে যদি লাগে বা পছন্দ হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, যেহেতু সাজেশনের ভিডিও, এবং যারা ফার্স্ট টাইম দেখলে তারা দেখবে অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে গেছি, প্লে লিস্ট করে দেওয়া আছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার প্লে লিস্টে গিয়ে 2025 হায়ার সেকেন্ডারি প্রত্যেকটা সাবজেক্টের উপরে সাজেশনের ভিডিও তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। তো আজকে এই পর্যন্ত থাক। অ্যাকাউন্টেন্সির এসএকিউ প্রশ্নের সাজেশনের একটা ভিডিও হবে, আমি ওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং যারা অ্যাকাউন্টেন্সির এসএকিউ সাজেশনের ভিডিও 2025 এর জন্য
পেতে চাইছো তাহলে তাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। আমি খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। ফলে তোমার প্রত্যেকে খুব খুব ভালো থাকো।